হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালোভাবে বেছে কেটে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার পালা মশলা মাখানোর। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ইলিশ মাছের গায়ে। আজ ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ না, আজ একটু অন্য রকমের ইলিশ মাছ রান্না করব। ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার চলো উনানের দিকে। তো কড়া চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পালা কেটে রাখা পেঁয়াজ দেওয়ার। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি আর কোনো লবণ অ্যাড করব না, লবণ আমি আগে থেকেই দিয়ে দিয়েছি মাছের গায়ে, তাই জন্য এখানে আর কোনো লবণ অ্যাড করব না। সামান্য নাড়াচাড়া করার পর এবার মশলা দিয়ে দেব। জিরে ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আগে থেকেই মাছের গায়ে সমস্ত মশলা দিয়ে নিয়েছি, তার জন্য সামান্য সামান্য মশলা দিয়ে এখানে কষিয়ে নেব। তো এখানে হালকা কষে আসার পরে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, তারপরে মশলা মাখানো মাছগুলো ভালোভাবে সাজিয়ে দেব। তৈরি আমাদের ইলিশ মাছের কারি। তো আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।